প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল কনফার্ম প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদেরকে এই ক্লাসটি আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় 6 অর্থাৎ রেখা কোণ ত্রিভুজ সংক্রান্ত যে অধ্যায়টি আছে তার উপপাদ্য 8-এর উপর দিচ্ছি। উপপাদ্য 8-এর সাধারণ নির্বাচনটি তোমরা বন্ধুরা একটু দেখে নাও একটু এক নজরে, যে এখানে যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয় তবে এদের বিপরীত বাহু দুটিও কি পরস্পর সমান হবে। অর্থাৎ কোনো একটি ত্রিভুজের যদি তোমার যে দুইটা কোণ যদি সমান হয়, দুটি কোণ সমান হলে ওই দুটি কোণের যে বিপরীত বাহুগুলো আছে তাও কি হবে, পরস্পর সমান হবে। তো চলো বন্ধুরা আমরা একটু চিত্রটি একবার দেখে নেই। যে এখানে মনে করো আমি প্রথম ABC একটি ত্রিভুজ আঁকলাম। এই ABC ত্রিভুজের বি কোণ এবং সি কোণ, যদি বি কোণ এবং সি কোণ পরস্পর সমান হয় তাহলে তোমার এই যে বি কোণের যে বিপরীত বাহু অর্থাৎ এই বি কোণ আর সি কোণ এরা যদি পরস্পর সমান হয় তাহলে বি কোণের যে বিপরীত বাহু কি আছে এসি এবং সি কোণের যে বিপরীত বাহু আছে এবি তা পরস্পর সমান হবে। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো বন্ধুরা আমরা একটু বিশেষ নির্বাচনটি একবার লিখে নেই। বিশেষ নির্বাচন কি হবে দেখো, ত্রিভুজ ABC এর কোণ ABC সমান কোণ SCB হলে প্রমাণ করতে হবে যে এখানে এই বি কোণটা হচ্ছে কার সমান, সি কোণের সমান। তাহলে বি কোণের বিপরীত বাহু কি এসি আর সি কোণের বিপরীত বাহু কি এবি। তাহলে এই দুইটা বাহু কি পরস্পর সমান। এবি ইকুয়াল কত হবে, এবি ইকুয়াল হচ্ছে এসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন চলো বন্ধুরা আমরা প্রমাণটা ঝটপট করে নেই। কিভাবে করতে হবে দেখো, শিক্ষার্থী বন্ধুরা যে এখানে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে প্রমাণ করা এবি ইকুয়াল টু এসি। তাহলে ধরো যদি মনে করো যে কিছু প্রমাণ আছে এক্স্যাক্টলি যেটা প্রমাণ করতে হবে ওইটা প্রমাণ করতে না গিয়ে এই প্রমাণটাকে অন্য কোনো যুক্তির সাহায্যে প্রমাণ করা যায় কি না, ওই ধরনের প্রমাণ ওই ধরনের থিওরিও কোনো জায়গাতে তোমার কি প্রয়োগ করা প্রয়োজন হয়। ধরো আমি যদি এবি বাহুটাকে এসি বাহুর সমান প্রমাণ করতে না চাই, আমি যদি কোনোভাবে দেখাইতে পারি এবি এসি অপেক্ষা বড়, কিন্তু তার শর্ত হচ্ছে কি এবিসি কোণ এসিবি কোণের সমান, তাহলে আমরা কি এবি কে এসি এর সমান বলতে পারবো না, এবি কি হবে এসি অপেক্ষা বড়। আবার যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি এসি বাহুটা এবি বাহু অপেক্ষা বড় এবং কোন শর্তের আলোকে, এবিসি কোণ এসিবি কোণের সমান, এই শর্তের আলোকে যদি আমরা কোনোভাবে এবি কে এসি অপেক্ষা বড় এসি কে এবি অপেক্ষা বড় এই দুইটা শর্তে যে কোনো একটা শর্তকে আমি প্রমাণ করতে পারি, তাহলে আমাদের কি হবে এবি এসি এর সমান হবে না। কিন্তু যদি আমি এবি কে এসি অপেক্ষা বড় অথবা এসি কে এবি অপেক্ষা বড় প্রমাণ করতে না পারি এবিসি কোণ সমান এসিবি কোণের আলোকে, তাহলে আমরা কি বলবো যে এবি ইকুয়াল টু এসি। তাহলে ফার্স্ট টাইম আমরা ওই সিস্টেমটা আমরা এখানে প্রয়োগ করার চেষ্টা করি যে এবি যদি এসি অপেক্ষা বড় না হয় বা এবি যদি এসি এর সমান না হয়, তুমি লক্ষ্য করো যে এবি নট ইকুয়াল এসি হলে এবি যদি এসি এর সমান না হয় তাহলে কি হবে, এক এবি এসি অপেক্ষা বড় অথবা 2 নম্বরে কি হইতে পারে এসি এবি অপেক্ষা বড় হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা
আমরা কি প্রমাণ করাতে, আমাদের অ্যাকচুয়ালি আমাদের টার্গেট হচ্ছে এবি ইকুয়াল টু এসি প্রমাণ করার। এখন আমরা প্রথম ধরে নিলাম যে এবি এসি এর সমান নয়, তাহলে এবি যদি এসি এর সমান না হয় তাহলে হয় এবি অপেক্ষা এবি এসি অপেক্ষা বড় অথবা এসি এবি অপেক্ষা বড়। বাট এই দুইটা শর্ত মানতে হলে, এই দুইটা জিনিসকে প্রমাণ করতে হলে আমাকে অবশ্যই এবিসি কোণ এসিবি কোণের সমান হইতে হবে। যদি এবিসি কোণ এসিবি কোণের সমান না হয় এই দুইটা শর্তের আলোকে, তাহলে আমরা কি বলবো? আমরা বলবো এবি এসি অপেক্ষা বড় হইতে পারে না, এবি এসি অপেক্ষা ছোট হইতে পারে না। কি হবে? এবি ইকুয়াল টু এসি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা 1 নম্বর প্রমাণটা আমরা করার চেষ্টা করি, যে এক নম্বর যে শর্তটি আছে যে এবি এসি অপেক্ষা বড় হলে, যদি এবি বাহুটা যদি এসি বাহু অপেক্ষা বড় হয় তাহলে আমরা কি করতে পারি? এসি বাহুর সমান করে এবি থেকে একটা অংশ কেটে নিব, অর্থাৎ এই এসি অংশের সমান করে আমি এখানে একটা ডি বিন্দু নিলাম, ডি বিন্দু নিয়ে আমি এই এসি যোগ করে দিলাম। তাহলে এবি যদি এসি অপেক্ষা বড় হয় এবি এসি অপেক্ষা বড় হলে এবি হতে এসি এর সমান করে এডি অংশ কেটে নিই। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসি এর সমান করে এডি অংশ কাটলাম। এসি অংশ যদি এসি বাহু যদি এডি বাহুর সমান হয় তাহলে এডিসি কি? এডিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে এডিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের আমরা একটি প্রমাণ আমরা এরকম জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো কি পরস্পর সমান। তাহলে এখানে আমরা কি বলতে পারি? যে সুতরাং কোণ কি বলা যেতে পারে? দেখো, কোণ এডিসি সমান কত হবে? কোণ এসিবি। তুমি এখানে সাইড নোট হিসেবে কি লিখবে? যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো সমান। তুমি এই সাইড নোটটা তুমি দিয়ে দিলে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ফার্স্ট টাইম এবি বাহুটাকে এসি বাহু অপেক্ষা বড় কল্পনা করলাম এবং এবি থেকে এসি এর সমান করে এডি অংশ কেটে নিলাম। এখন তোমরা লক্ষ্য করো, এখানে বিডিসি একটি ত্রিভুজ উৎপন্ন হলো। তোমরা একটি প্রমাণ তোমরা জানো যে কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ, অর্থাৎ এই বিডিসি ত্রিভুজের বহিস্থ কোণ মনে করো এডিসি। তো কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণগুলো সমান। তাহলে এই ত্রিভুজের বিডিসি ত্রিভুজের বহিস্থ কোণ যদি এডিসি হয় তাহলে তার বিপরীত অন্তস্থ কোণ কি? এবিসি। আবার এসিবি। তাহলে এবিসি কোণ অপেক্ষা কি হবে? তোমার এডিসি কোণটি বড়। কোনো একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণগুলো অপেক্ষা কি? বৃহত্তর। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দেখো, যে আবার ত্রিভুজ বিডিসি এ বহিস্থ কি হবে? এডিসি গ্রেটার দেন তার বিপরীত অন্তস্থ কোণ কি আছে? ডিবিসি। তার বিপরীত অন্তস্থ কোণ কি আছে শিক্ষার্থী বন্ধুরা? ডিবিসি। আমি এটাকে ডিবিসি কোণ না বলে আমি এটাকে এবিসি কোণ বলবো, কোনো সমস্যা নেই। তুমি ডিবিসি বললেও কোণ বি, আবার এবিসি বললেও কি হবে? কোণ বি। তাহলে কি হবে? এই এবিসি কোণ অপেক্ষা বড় হবে। এখন তোমরা লক্ষ্য করো যে আমরা প্রথমেই তোমার এখানে কি দেখালাম শিক্ষার্থী বন্ধুরা? দেখো, এখানে একটা জিনিস কোনো ভুল হয়েছে, যে এডিসি কোণ হচ্ছে এসিডি কোণের সমান। এসিডি কোণের সমান। তাহলে আমরা এখানে এই এডিসি কোণের পরিবর্তে আমরা কি বসাইতে পারি? দেখো, এডিসি কোণের পরিবর্তে আমি এসিডি লিখতে পারি। গ্রেটার দেন কত হবে? গ্রেটার দেন হবে এবিসি। এখন তোমরা লক্ষ্য করো,
এই এসিডি কোণটা যদি এবিসি কোণ অপেক্ষা বড় হয় তাহলে এই এসিডি কোণের চেয়ে বড় কোণ কি? বড় কোণ হচ্ছে এসিবি। তাহলে এসিডি কোণ বললে তোমার কোণের অংশ হচ্ছে এতটুকু, আর এসিবি বললে কোণের অংশ হচ্ছে কি? এতটুকু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জায়গাতে এসিডি কোণের পরিবর্তে আমি এটাকে এসিবি কোণও বলতে পারি। এই এসিবি কোণ হচ্ছে কি? এবিসি কোণ অপেক্ষা বড়, কিন্তু তা প্রদত্ত শর্ত বিরোধী। কিন্তু তা প্রদত্ত শর্ত বিরোধী। কেন তা প্রদত্ত শর্ত বিরোধী শিক্ষার্থী বন্ধুরা? কেন তা প্রদত্ত শর্ত বিরোধী? কারণ আমাদের শর্ত কি দেওয়া আছে? এবিসি ইকুয়াল টু এসি। আমি তোমাদেরকে প্রথমে কিন্তু বলে রাখছি যে এবি গ্রেটার দেন এসি হইতে পারবে যদি এই শর্তটা মেনে চলে, কিন্তু এই শর্তটা তো সে মানতেছে না। তো অনুরূপভাবে আমি যদি এবি বাহুটাকে গ্রেটার দেন না ধরে এখন যদি এসি বাহুটাকে গ্রেটার দেন ধরি তাহলে কি হবে? দেখো যে অনুরূপভাবে এসি গ্রেটার দেন এবি হলে তুমি লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা এখানে ফাইনালি যে লাইনটা আমরা পাইছি যে এসিবি গ্রেটার দেন কত? এবিসি, অর্থাৎ তখন এই জায়গাতে বৃহত্তর বাহু কি ছিল? এবি। এবি এর বিপরীত কোণ কি ছিল? এসিবি। বৃহত্তর বাহু জানিছি, তার বিপরীত কোণ কি? এসিবি। এই এসিবি কোণ হচ্ছে কি? এবিসি কোণ অপেক্ষা বড়। এসিবি কোণ হচ্ছে এবিসি কোণ অপেক্ষা বড়। এখন যদি আমি এবি বাহুটাকে বৃহত্তর নেই আর এসি বাহুটাকে যদি আমি বৃহত্তর নেই আর এবি বাহুটাকে যদি আমি ক্ষুদ্রতর নেই তাহলে এসি এর বিপরীত কোণ কি আছে? এবিসি। তাহলে এখানে কি হবে? যে কোণ এবিসি গ্রেটার দেন কত হবে? কোণ এসিবি। আমি জাস্ট এই লাইনটারে আমি একটু চেঞ্জ করে এই লাইনটা আমি পাইলাম, অর্থাৎ এখানে বৃহত্তর কোণ ছিল এবি, তার বিপরীত কোণ এসিবি আসছিল। আবার এখানে বৃহত্তর কোণ আমি এসি নিলাম, তার বিপরীত কোণ কি আসছে? এবিসি। এবিসি কোণ কি? এবিসি কোণ হচ্ছে এসিবি কোণ অপেক্ষা বড়, কিন্তু তাও কি প্রদত্ত শর্ত বিরোধী। কিন্তু তাও প্রদত্ত শর্ত বিরোধী। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এটা কেন প্রদত্ত শর্ত বিরোধী বলতো? এটা প্রদত্ত শর্ত বিরোধী এই কারণে কারণ আমাদের এখানে শর্ত কি আছে? এবিসি ইকুয়াল টু কত? এসিবি। তার মানে তোমরা লক্ষ্য করো যে এবি এসি অপেক্ষা বড় হইতে পারে না এবিসি কোণ ইকুয়াল টু এসিবি কোণ, এই কোণের আলোকে। আবার তোমার এসি এবি অপেক্ষা বড় হইতে পারে না এই শর্তের আলোকে এবিসি ইকুয়াল টু কত? এসিবি। তার মানে আমরা যেহেতু এই শর্তের আলোকে এবি এসি অপেক্ষা বড় হইতে পারে না, আবার এসি এবি অপেক্ষা বড় হইতে পারে না, তার মানে আমরা কি বলতে পারি? আমরা ফাইনালি তাহলে আমরা কি লিখবো? যে সুতরাং এবি গ্রেটার দেন এসি এবং এসি গ্রেটার দেন এবি হতে পারে না। সুতরাং এবি ইকুয়াল টু কত? এসি প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের এই উপপাদ্য দুটি নিয়ে আর কোনো প্রবলেম থাকার কথা নয়। আর আরেকটি কথা আমি তোমাদেরকে জাস্ট 1 মিনিটে বলে রাখি, তোমরা এই যে ম্যাথের ওই উপপাদ্যগুলো ভালোভাবে না পারার একমাত্র কারণ হচ্ছে তোমরা পরীক্ষার আগের দিন বইটা সামনে নিয়ে কোনো মতে একটা উপপাদ্যের সাধারণ নির্বাচন দেখো, দেখে বই দেখে চিত্রটা আঁকো, প্রমাণ লেখো, আরেকটা লেখো, এরকম কয়েকটা উপপাদ্য করে পরীক্ষাতে যাও, পরে পরীক্ষাতে গিয়ে ভুলে যাও। কিন্তু পাশের তোমার এক বন্ধু বা বান্ধবী যদি বলে তুমি গিয়ে উপপাদ্যের সাধারণ নির্বাচন ভুলে গেছো, কিন্তু কেউ যদি তোমাকে বলে এটা 8 নম্বর উপপাদ্য, তাইলে তুমি লিখতে পারো, 10 নম্বর উপপাদ্য লিখতে পারো, কিন্তু তুমি সাধারণ নির্বাচন দেখি উপপাদ্যটি না লিখতে পারার একমাত্র কারণ হচ্ছে তোমরা বাসার উপপাদ্যগুলোর শুধু প্রশ্নটা দেখে তোমরা লিখে অভ্যস্ত না। তাই তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস করবো, এটা হচ্ছে তুমি বছরের শুরুতেই বা যখন থেকে তুমি জ্যামিতি পড়বে তুমি আলাদা একটা শিট করবে। এই শিটের মধ্যে আনসারের শিট নয়, শুধু ডাকগুলো লিখবে তুমি। 1 নম্বরে এই উপপাদ্যটার ডাক বা সাধারণ নির্বাচন, 2 নম্বরে এই উপপাদ্যটি সাধারণ নির্বাচন। তুমি যখন বাসায় প্র্যাকটিস করবে, বই পড়বে সমস্যা নাই, কিন্তু তুমি যখন প্র্যাকটিস করতে করতে এক পর্যায়ে তুমি বই লাগবে না, তুমি জাস্ট খালি এই শিট দেখে সাধারণ নির্বাচন দেখেই তুমি আনসার করতে পারতেছো, তখনই তোমার প্রিপারেশন কি কমপ্লিট হয়েছে এবং তুমি পরীক্ষাতে আনসার করতে পারবে। বছরের শুরু থেকেই তুমি যদি এই কাজটি করতে পারো, জ্যামিতি না পারার কোনো কারণ নেই।
আর জেনারেল ম্যাথের একটা কথা আমি বলে রাখি, জেনারেল ম্যাথের জ্যামিতি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। জেনারেল ম্যাথের যে অঙ্কগুলো আছে, নর্মালি যেই ক্যালকুলেটিভ যে চ্যাপ্টারগুলো আছে, এগুলো সবাই অঙ্ক আনসার করতে পারে, কিন্তু জ্যামিতির অংশটা খারাপ করার একমাত্র কারণ হচ্ছে তোমাদের জ্যামিতির অধ্যায়গুলো, অনেকগুলো অধ্যায় আছে, এই অধ্যায়গুলো কেউ মনোযোগ সহকারে প্রথম থেকে পড়ে না, পড়ে কি এই জ্যামিতির অংশটুকুতে তোমরা সৃজনশীল ভালো আনসার করতে পারো না, যার প্রেক্ষিতে তোমরা জেনারেল ম্যাথে A+টা মিস করতেছো। তাই জ্যামিতিটা তোমরা অবশ্যই আলাদাভাবে জোর দিতে হবে, পরীক্ষাতে অবশ্যই ভালো করবে। ভালো থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি।